স্ক্রিনশটগুলো দেখে পিলে চমকে উঠি। ওর নোংরামি দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি আমার বউ সুমাইয়া? আমার নাম কামরুল। আমি এখন কাতারে থাকি। একটা মার্বেল টাইলস কোম্পানিতে চাকরি করি। 6 বছর হয়ে গেছে এই দেশে এসেছি। শুনে অনেকেই অবাক হয়, বাহ, নিশ্চয়ই অনেক টাকা হয়ে গেছে। কিন্তু কাহিনীটা টাকা পয়সার না, কাহিনীটা সুমাইয়ার। সুমাইয়া আমার বউ। পারিবারিকভাবে বিয়ে আমাদের। প্রথম দিকে ভালোবাসা ছিল কিনা জানি না, কিন্তু আস্তে আস্তে ওর হাসি, ওর সরলতা আমাকে ভালোবেসে ফেলতে বাধ্য করে। আমি প্রবাসে যাই বিয়ের ঠিক 1 বছর পর। বাচ্চা তখন হয়নি। সুমাইয়াকে বলেছিলাম, এই সাময়িক বিচ্ছেদ শুধুমাত্র আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য। আমাদের সুন্দর একটা বাড়ি হবে, একটা স্বপ্নের সংসার হবে। কান্না চোখে সেদিন সুমাইয়া কিছুই বলতে পারেনি, তবে ওর চাহনিতে ছিল রাজ্যের অভিমান আর অসীম ভরসা। বিদেশে এসে প্রথম 1 বছর কষ্ট কি জিনিস বুঝিনি, কারণ প্রতি রাতে ভিডিও কলে সুমাইয়ার মুখ দেখতাম আর সব কষ্ট ভুলে যেতাম। ও রান্না করে ছবি পাঠাতো, বলতো, এটা নতুন শিখেছি, তুমি এলে রেঁধে খাওয়াবো। আমি মোবাইলের পর্দায় ওকে দেখে স্বপ্ন বুনতাম। কিন্তু সময়ের সাথে সাথে ওর ব্যস্ততা বেড়ে যায়। ফোন ধরা কমতে থাকলো, মেসেজে উত্তর দিত দেরি করে, আর ভিডিও কল তো ধরতেই যেত না। আমি তখনও কিছু বুঝতে পারিনি। বিশ্বাস করতাম অন্ধের মতো, হয়তো শরীর ভালো না, হয়তো ব্যস্ত, হয়তো মনের মতো কিছু একটা হয়নি। কারণ আমার মনে ওর জায়গাটা এমন জায়গায় ছিল যেখানে সন্দেহের কোনো অবকাশ নেই। একদিন দুপুরে কাজের ফাঁকে হোয়াটসঅ্যাপে খালাতো ভাই মেসেজ পাঠালো, এক গাদা স্ক্রিনশটগুলো দেখে পিলে চমকে উঠি। ওর নোংরামি দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এটা কি আমার বউ সুমাইয়া? সহজ সরলতার আড়ালে এই হচ্ছে ওর আসল চরিত্র। আমাকে কল্পনায় ভাসিয়ে সে তার পুরনো প্রেমিকের সাথে নতুন করে সম্পর্ক গড়ে তোলে। স্ক্রিনশটগুলো ছিল সেই অবৈধ সম্পর্কের প্রমাণ। সব জানাজানি হয়ে যাওয়ার পর ওর সাথে আমার অশান্তি শুরু হয়। ও আমার কাছে ডিভোর্স চায়, আমার বিরুদ্ধে মামলা দেয়। বহুদিন দরবারের পর কিস্তি তুলে ওকে আমি ডিভোর্স দেই। গতকাল দেখলাম সুমাইয়া ফেসবুকে নতুন প্রোফাইল পিকচার দিয়েছে। ছবিতে ওর পুরনো প্রেমিক আর ও একসাথে দাঁড়িয়ে। ছেলেটার কাঁধে ওর হাত, হাসছে ওরা দুজন। ক্যাপশনে লেখা নিউ বিগিনিং। আর আমি এখানে প্রবাসে বসে ডিভোর্সের কিস্তির টাকা পরিশোধ করে যাচ্ছি।